বললাম চলো ঠিক আছে। হ্যাঁ, ওখানে গিয়ে এত সুন্দর করে মানে আজকে তো কেউ ভিড় ছিল না, ভালো করে আজকে আমার ছেলে বৌমার বিবাহ বার্ষিকী, আর এমন দিনে আমি ভুলে বসে আছি, আমার মাথার থেকেই নেই একদমই। এখন আমাকে এই দেখো মিষ্টি খাওয়াতে এলো, ওরা মন্দিরে গেছিল, এখন আমি শুনলাম বিবাহ বার্ষিকী। আমার এমন ভালো দিনটা আমি ভুলে বসে আছি। ডাল দিয়ে লাউ দিয়ে বানাচ্ছি, ডিম ফুলকপি আলু ঝোল করবো, ওটা এখন ছাড়াবো। আলু সিদ্ধ হয়ে আছে, আলু সিদ্ধ করে রেখেছি, আলুটাও ছাড়াবো। ডিম ছড়াচ্ছি, ডিম ছাড়িয়ে তারপরে দিয়ে জামাই জন্য হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে আর আলু সিদ্ধ করছি। শীতের দিনে আর বেড়ে হচ্ছে না। এই যে আলু মাখছি, আলু সিদ্ধ, এটা এখন তো ভাজাভাজি করতে পারি না, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে নিলাম, কাঁচা তেলও দিতে পারবো না। এইটা মেখে এই তো ডিম তরকারি হলো, ফুলকপি আলু ডিম। আমার মেয়ে বলছে একটুখানি ঘি দাও, ডিম তরকারিতে আমি ঘি দিই না, ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর এটা লাউ দিয়ে দিয়ে যেটা দেখালাম আগে সেটা, সকালে ফুলকপি আলু আছে, বাস আর কি চাই। আর ভাত গরম গরম, আর আমার জন্য চিংড়ি মাছের টক আছে ফ্রিজে, ওটা গরম করে নেবো, বাস এগুলো। তোমরা কে কি খেলে অবশ্যই জানাবে লাঞ্চে। আবার ডিনার আছে, সেটা আলাদা হবে, সেটা রাত্রেবেলায় দেখতে পাবে বন্ধুরা। আমাদের জয়ের ডিনার লাঞ্চ শেষ। কি সুন্দর, এর মতন জীবন আর আছে? কম্বলের ভেতরে ঢুকে ওকে খাইয়ে দেওয়া হলো ডিম তরকারি ভাত, কম্বলের ভেতরেই ওখানে জল খাইয়ে দেওয়া হলো, শুশু করতেও কষ্ট ওর। আর আমরাও খেলাম আজকে সিম্পল খাবার খেলাম, ভালোই লাগলো খেতে। আলু সিদ্ধ, ফুলকপি আলু ডিমের ঝোল, ওই দেখো না, আর ঘরের ঘিটাও শেষ। আমার মেয়ের খুব আফসোস, আবার বানাবো, দেখি একটু আমার লাইটে জমাল। এখন আমাদের দুপুরের খাবার শেষ, মেয়ের সঙ্গে একটু বসে আড্ডা মেরে সবাই যে যার গন্তব্যস্থলে যাও, চান শুয়ে পড়ো। বিকেলবেলা আবার আমার ছেলে বোন বিবাহ বার্ষিকীতে একটু মনে করছি একটু পায়েস বানাবো, খেজুরের গুঁড়ো আছে, রাত্রেবেলায় তাহলে একটু পুরি হয়ে যাবে, ছোট ছোট করে আলু। হ্যাঁ, পুরি কেন, পুরি আর কলকাতার জন্য খারাপ লাগে, কি করে চলো এখন শুয়ে পড়ি, বিকেলবেলা আবার আসছি ফিরে তোমাদের কাছে। কমন জয়, আজকে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি, এই জন্য মাম্মি ঘরে পায়েস বানাবে, ওটা তো বলেছেই। এখন আমি একটা স্পেশাল টোন দুধ নিতে এসেছি। भैया एक हाफ लीटर टोन, काउ मिल्क है, টোন चाहिए। তো আমি এখন একটা দুধ নিয়েছি, আর আমার একটু ইভিনিং স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে, তো আমি একটা ফান ফ্লিপস নিয়ে নিই। ফান ফ্লিপসটা সবাই মিলে খেতেও পারি। ফান ফ্লিপস ये भी दे दो। তো বাস এবার পায়েস বানাবে মাম্মি, আর ঘরে গিয়ে দেখা হবে। পায়েস বসিয়েছি গোবিন্দভোগ চালের, এই যে গোবিন্দভোগ চালের। আমি তো কম চাল দিই, 1 কিলো চালে 1 কিলো দুধে 100 গ্রাম চাল দিই, 1.5 কিলো দুধ 150 গ্রাম চাল দিয়েছি, তাহলে দুধটা ক্ষীরের মতন হয় পায়েসটা। আর এইখানে ডবল টোন দুধ দিয়ে আমার জামাইয়ের জন্য একটু হালকা করে চাল দিয়েছি, দিয়ে ওইটা করে দেবো। আমার পায়েস রেডি। আমার ছেলের বাড়িতে এখন পাঠিয়ে দেবো।
বাকি আমরা রাত্রিবেলায় খাবো, রুটি বানাবো সবার। আর এটা ডবল টন দুধ দিয়ে একটু চাল দিয়ে আমি জামাইয়ের জন্য করে দিলাম। এটাতে কোনো ফ্যাট, ডবল টোন, কোনো ফ্যাটই নাই। ওরও খাবারই বলছিলাম আমাকে ডবল টোন দিয়ে করে দাও, ওর জন্য ডবল টোন করে দিলাম। বাকি এর মধ্যে কেন আলু বসিয়েছি, বিনা তেলে একটু আলুর তরকারি করে দেবো, টমেটো দিয়ে, আদা দিয়ে, ধনেপাতা একটু দিয়ে। রাত্রে গোপালের শয়ন দিয়ে দিয়েছি। ঠাকুর ঘরে পর্দা বন্ধ করে দিলাম। রাতে রাতে প্রজ্ঞান রুটি খাবে রে, আমরা সবাই রুটি খাবো। প্রজ্ঞান বলেছে 5টা রুটি খাবে। পায়েস দিলাম, ডবল টন দুধ দিয়ে পায়েস, একটু আলুর তরকারি করে দেবো। আর আমাদের একটু ডিম আছে, ওটা দিয়ে হয়ে যাবে। প্রজ্ঞানকে একটু, সুপ্রিয়াকে একটু পায়েস পাঠিয়ে দিই বাবাকে দিয়ে। তারপরে আলুর তরকারিটা করি, আটা মাখবো। রাত্রিবেলায় এখান থেকে দেখতে কেমন সুন্দর লাগছে, দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা। আমি রাত্রিবেলায় এসছি বারান্দায় কাপড় মেলতে, সারাদিন টাইম পেলাম না। স্নান করার যে কাপড়গুলো আছে ওগুলো এখন মিলে দেবো। তাই মনে করলাম তোমাদের একবার রাত্রিবেলার দৃশ্যটা একটু দেখায় বাইরে। কাপড়টা মিলে নিই। ঠান্ডা পড়েছে খুব, বেশ ঠান্ডা। কাপড় মেলা হয়ে গেল, এই যে সব কাপড় মিলেছি। আবার কিছুটা কাপড় ওইদিকে মেলা ছিল, ওগুলো সব তুললাম। এখানে আবার সব কাপড় মিললাম। এগুলো সকাল থেকে এই বারান্দায় রোদ এসে যায়, সারা দিন রোদ থাকে এই বারান্দায়। তো এখানে এই জন্য রাত্রিবেলায় মিলে দিলাম। আবার কাল সারাদিন শুকোবে, তো সন্ধ্যাবেলায় তুলে নেব। আমার গাছগুলোতে জলও দেওয়া হয়নি 2-3 দিন থেকে। এমনিতেই 2 দিন ছেড়ে ছেড়েই জল দিই, আজকে দেওয়ার ছিল কিন্তু গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, দেওয়াই হয়নি। এই যে রাতের খাবার করছি, রুটি, দুপুরে ডিম তরকারি আছে, আর দুপুরে ডিম তরকারি, একটু শাক, একটু বাঁধাকপি, আর পায়েস দিয়ে দেবো। ব্যাস, এটাই দুপুরে রাত্রের খাবার। এখন আমি রুটি করছি, আমাদের 3 জন বাকি আছি, আমি, প্রজ্ঞান, পিউ। 3 জনের রুটিটা করি, খাই ভালো করে। আজকে মজ করে একটু খাই খেজুরি গুড়ের পায়েস দিয়ে। তো আজকে ভিডিওটা বেশি টানছি না। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, বাই।